বাংলাদেশ অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সিরিজটা কিন্তু আমাদের। টাইগারদের মাঠে এসে যতই ক্যাঙ্গারু লাফালাফি করুক না কেন, আমরাও জিততে জানি। তার চেয়ে বড় ব্যাপার, প্রথম ম্যাচের রিভিউতে যেটা বলেছিলাম, নাহিদ রানা দ্য গ্রেট ম্যান, এবং সেই সাথে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো সিরিজ হারিয়েছি। হোয়াইট ওয়াশটা একটুর জন্য হলো না, তারপরও বাংলাদেশের নৈপুণ্যর প্রমাণ দিয়েছে মাঠে। আমরা সেই মিরপুরে ধানক্ষেত মার্কা উইকেট বানিয়ে ম্যাচ জিতি না, আমরা লিগ্যাল উইকেট, লিগ্যাল প্লে, লিগ্যাল ম্যাচ মাধ্যমে আমরা একটা ম্যাচ উইন করি। আসুন অস্ট্রেলিয়া সিরিজের একটু ইতিবৃত্ত কাটাছেড়া করি। অস্ট্রেলিয়া সিরিজে মোসাদ্দেক অনবদ্য ছিল। দ্বিতীয় ম্যাচটা একটু খারাপ গেলেও একটা রাফ শটে আউট হয়েছে, ম্যাচটা ফিনিশ করার দায়িত্ব ছিল, পারেনি। প্রথম এবং তৃতীয় ম্যাচ কি বলবেন এই মোসাদ্দেককে? আমরা চিনতাম এই মোসাদ্দেককে? 4 বছর পরে ফিরে যেভাবে কামব্যাকের ইনিংস খেললো, অনবদ্য। এই মোসাদ্দেক, এই ক্রিকেট, এই বাংলাদেশের টাইগারদেরই আমরা প্রত্যেক দিন প্রত্যাশা করি। সৌম্য সরকার প্রথম ম্যাচে সুযোগ না পেয়ে দ্বিতীয় ম্যাচে নিজেকে প্রমাণের মঞ্চে একটুও ছাড় দেননি। দলে উইনিংয়ে 40 রানের ইনিংস, বাট বেশ কার্যকর ছিল। শটগুলো মনে হচ্ছে যেন ব্যাট নয়, চাবুক চালাচ্ছে। এই সৌম্য সরকারকে আমরা দেখতে চাই। দ্বিতীয় ম্যাচে ফেইল হয়েছে। লিটন কুমার দাস অনেক দিন ধরে ধুঁকতেছিল একটু রানে ফেরার জন্য, বাট শেষ ম্যাচটায় 50টা তুলেই নিল, সাথে ছিল নট আউট। ইনজুরির কারণে কিছু সময় গ্যাপ গিয়েছে। তৌহিদ হৃদয় অনবদ্য পারফরমেন্স। আন্ডার 19-এর এই কিডস যেভাবে নিজের এই অনবদ্য জায়গাগুলো দলকে জেতানোর জন্য যতটুকু দেয়া দরকার সর্বোচ্চটা দিয়ে থাকে। এই তৌহিদ হৃদয়কে নিয়ে ক্রিকেট বোর্ড নতুন করে প্ল্যান করতে পারে। সেই সাথে আরও কিছু ঘটনাবহুল রয়েছে এই সিরিজটা। তাসকিনের বল, প্রথম বলেই যেভাবে কামব্যাক করায়, প্রথম ওভারে ম্যাচে ফেরানো, তাও আবার মাইটি অস্ট্রেলিয়া। এখন বলতে পারেন এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। না রে ভাই, অস্ট্রেলিয়ার যে টিমটা ন্যাশনাল টিম খেলে সেখান থেকে মাত্র 2জন ব্যাটসম্যান ব্যতীত বাকি সব মনে হচ্ছে সেম। আরেকজন বোলার হেজিলুড, তাও বা মিচেল স্ট্রক রেগুলার ওয়াডিআই খেলে না সেখান থেকে। আর বিশেষ করে তেভেস হেড, এই তো চেঞ্জিং ন্যাশনাল টিমের সাথে। কিন্তু বড় ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশ মাটিতে কাবু হয়েছে ওই লাভুসানে, ওই ক্যারি, গ্রিন সবাই, এবং তাদেরকে কাবু করেছে কারা? এই বাংলাদেশের তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা। নাহিদ রানার এই 140 থেকে 50 কিলোমিটারের মাঝামাঝি যে গতির বলগুলো, সেগুলো সত্যি নাকানি চুবানি খেয়েছে, এবং অস্ট্রেলিয়ান মিডিয়া বেশ ফলাও করে এই জিনিসটা লিখতে বাধ্য হয়েছে। আমরা চাই এই সিগনেচারটা থাকুক, সেই স্লেজিং মাস্টার অস্ট্রেলিয়াকে আমাদের বাঘের গর্জন শোনাতে। মুস্তাফিজের ছোট্ট একটা ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে বলছে যে বিশ্বমঞ্চে খেলার জন্য আমাদের কিছু টুকিটাকি ভুল আছে, সেগুলো শুধরে উঠতে পারলে আমরা অন্তত ওডিআই বিশ্বকাপ, বিশেষ করে 27-এর ওডিআই বিশ্বকাপ, এই ফর্মে স্ট্রেংথ থাকলে নতুন কিছু করব। তো এই আত্মবিশ্বাস নিয়েই আমরা স্পোর্টস পোস্ট পরিবার মনে করি বাংলাদেশ টিম, অন্তত বাংলাদেশ ক্রিকেট টিম একদিন এই যে অর্জনের খাতায় শূন্যটা, এইটা পূর্ণতা ভরাবে। লেটস সি ভবিষ্যতে কি হয়। সেই পর্যন্ত দেখার জন্য সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বাংলাদেশ টিম সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।